পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের দিকে নজর রাখছেন সহকর্মী সুজিত দোয়ারি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুজিত, যেমনটা শুনলেন, বেশিরভাগ জরিপেই দেখা যাচ্ছে বিজেপির চাইতে এগিয়ে আছে তৃণমূল। আবার কিছু জরিপে বিজেপিকে অনেকটাই এগিয়ে রাখা হচ্ছে। মাঠের বাস্তবতায় আসলে আপনি কি দেখছেন? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে একেবারে রাত পেরোলেই কিন্তু নির্বাচন। পশ্চিমবঙ্গের যে দফায় নির্বাচন ছিল, সেই দফার প্রথম দফা নির্বাচন হতে চলেছে। ১৬টি জেলার নির্বাচন হবে এবং যেখানে ১,৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে কিন্তু আগামীকাল এই ভোটের পরেই। ১৫২টি বিধানসভা কেন্দ্রে, যেখানে তৃণমূল কিন্তু এখনো পর্যন্ত গত বিধানসভা নির্বাচনের নিরিখে এগিয়ে রয়েছে এবং এবছর কিন্তু ভোটাররা যেটা মনে করছে এবং রাজনৈতিক মহলও মনে করছেন যে বিজেপি কিছুটা হলেও বেশ কয়েক জায়গায় ধাক্কা দিতে পারে। অর্থাৎ শাসক দলের বিরোধী যে গোষ্ঠী রয়েছে, একেবারে বিজেপি, তারা কিন্তু কয়েক জায়গায় মাথা তুলে দাঁড়িয়েছে। সেভাবেই কিন্তু আসলে ৪ঠা মে পর্যন্ত আমাদের পুরোপুরি রেজাল্টের জন্য তো অপেক্ষা করতেই হবে। তার আগে আপনাকে বলে রাখি যে এই যে সমস্ত কেন্দ্রে আগামীকাল নির্বাচন হবে বৃহস্পতিবার, সেই সমস্ত কেন্দ্রেই কিন্তু ইতিমধ্যেই ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটাররা, ভোট কর্মী যারা রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ, তারা কিন্তু মোতায়েন করা হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই তারা বিভিন্ন কেন্দ্রে তারা পৌঁছে গিয়েছেন। আজকে সারা রাত থেকে সেখানে থাকবেন এবং সকাল থেকেই চলবে নির্বাচনের কাজ। আপনাকে বলে রাখি যে মুর্শিদাবাদ কেন্দ্র এবং মালদা কেন্দ্রকে অতি স্পর্শকাতর হিসাবে ধরা হচ্ছে এবং এছাড়াও বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে যে কেন্দ্রগুলিকে নির্বাচন কমিশন আগে থেকেই ম্যাপিং করেছে, যে কেন্দ্রগুলিতে আগেভাগে গন্ডগোল হচ্ছে, অতীতে দেখা গিয়েছে যে সমস্ত কেন্দ্র ঝামেলা হচ্ছে, সেগুলো কিন্তু অতি সুজিত, স্পর্শকাতর হিসাবে ধরা আরেকটা হচ্ছে। বিষয় এখানে একটু আমি জানতে চাই। আপনি বলছিলেন যে দুইটা আসন খুবই স্পর্শকাতর। তো আমরা প্রত্যেকবারই দেখি বিধানসভা নির্বাচনে কিছুটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়ে যায়, কিছু সহিংসতার খবরও আমরা আগে পেয়েছি। এবারে আসন কি কেমন দেখছেন? এবারে পরিস্থিতি কেমন হতে পারে? দেখুন, আপনাকে বলে রাখি, এবার কিন্তু পরিস্থিতি যাতে বাইরে না চলে যায়, হাতের বাইরে না চলে যায়, কারণ পশ্চিমবঙ্গ নির্বাচন মানেই কিন্তু এর অতীতে দেখা গিয়েছে একটা রক্তক্ষয়ী ব্যাপার চলে আসে, জীবনহানির হয়। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন একেবারে শক্তপোক্ত ভাবে তারা কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা তৈরি করছেন। যদি এই কোন রকম রক্তপাতহীন ভোট করানো যায়, এটাই কিন্তু নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং যে সমস্ত স্পর্শকাতর বুথ রয়েছে সেখানেও বাড়তি নজরদারি রয়েছে। প্রসঙ্গে বলে রাখি, মুর্শিদাবাদ এলাকায় কিন্তু ৩১৬ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে এবং ওই জেলাকে নির্বাচন কমিশন স্পর্শকাতরের কারণেই কিন্তু দুটি ভাগে ভাগ করে নিয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ থাকবে শুধু বুথ কেন্দ্র নয়, বুথের মধ্যে যারা ভোটার আসে ভোট দিতে তারা নয়, যারা এলাকাতেও তারা যাতে সুরক্ষিত থাকে, সেটাই এখন দেখার। আগামীকালের জন্য ওয়েট করতে হবে কিভাবে তারা নিরাপত্তা এলাকাতেও দিতে পারে, কারণ অনেক ক্ষেত্রে অতীতে আমরা দেখেছি যে ভোটারদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, পাড়াতেই আটকে দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্রে ঢোকার অনেক আগেই আটকে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এই যে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ রয়েছে, তারা কিন্তু ভোট কেন্দ্রের কাছেই থাকে। সুতরাং প্রশ্ন থাকছে যে এই সমস্ত মানুষ যারা বাড়ি থেকে বুথ কেন্দ্র পর্যন্ত পৌঁছবেন, এই যে সময়টা, সেই সময়টা কিভাবে পৌঁছবেন বা সেখানে বাধা সৃষ্টি হলে প্রশাসন বা নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিতে পারে, কত দ্রুত পদক্ষেপ নিতে পারে, সেটার দিকেই কিন্তু আমাদের নজর রাখতে হবে। ধন্যবাদ সুজিত।